আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা কেক মেকিং ভিডিও শেয়ার করব। আর যেহেতু আপনারা ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আমি একটু অসুস্থ, যার কারণে আমি কোনো প্রকার ভয়েস ভিডিও, কোনো প্রকার ছবি আপলোড করতে পারতেছি না। আর অনেকগুলো ভিডিও করে রাখার পরও আমি ওইগুলোতে এডিট করে ভয়েস লাগানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি অনেক বেশি অলস, যার কারণে অলসতা করে এই কাজগুলো করা হচ্ছে না। ওই দিন এই ঝুড়ি ভর্তি ফুল কেকটা আপনাদের সাথে শেয়ার করার পর আপনারা অনেক বেশি পছন্দ করছেন, তাই এই ভিডিওটা করে রাখা যে আপনাদের সাথে শেয়ার করব। বাট দুঃখের বিষয় অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে। আর বাইরে অনেক বেশি নয়েজ আসতেছিল, কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে বাইরে। আপনারা তো জানেন যে দেশের অবস্থা কেমন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আবার বন্যার আশঙ্কাও থাকতে পারে। তো এই কদিন আপাতত কোনো প্রকার কেকের অর্ডার নেওয়া হবে না। আর আমি আসলে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আর যেদিন থেকে অর্ডার নিব আমি আসলে জানিয়ে দিব। যেহেতু অনেক বেশি বৃষ্টি, কেকগুলো নেওয়া পসিবল না, আর কারেন্ট থাকে না, অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। যার কারণে ভাবতেছি যে কেকের অর্ডার আর নিব না এই কয়দিন। তো এই তো, আর নিজেকে একটু রেস্ট দেওয়া দরকার, যার কারণে আমি একটু রেস্টে থাকতে চাই। কথা বলতে বলতে কিন্তু আমি এখানে সাইডের ঝুড়িটা বানিয়ে নিয়েছি। এরপর আমি অনেকগুলো ফুল তৈরি করে নিব। আমার রোজগুলো ফুলগুলো এতটা বেশি সুন্দর না, আপনারা একটু স্কিপ করবেন। আর আমি চেষ্টা করতেছি সুন্দর করার। ওই দিন যেহেতু অনেক তাড়াহুড়া করে করতেছিলাম, তাই আমি যেরকম হয়েছে ওই রকমই দিয়ে দিয়েছি। বাট কেকটা করার পর আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই কেকটা ছিল আমার একটা রিপিট কাস্টমার আপুর জন্য। আপুটা আমার অনেক বেশি পছন্দের একজন আপু। ওনার সাথে আমার পরিচয় প্রায় 3 মাসের। এছাড়া ওনার সাথে এই কয়দিন আমার বন্ডিং এত বেশি ভালো হয়ে গিয়েছে যা বলার বাহিরে। আপু আমাদের কাছ থেকে হুটাটি কেক অর্ডার করে। উনি বলে যে তোমার কেক খাওয়ার জন্য কোনো অকেশনের প্রয়োজন হয় না। আর উনি অর্ডার করে কোনো প্রকার রেফারেন্স পিকচার আমাদেরকে দেয় না। উনি জাস্ট বলে যে তুমি তোমার মতো করে দিয়ে দিও। যার কারণে আসলে আমি নিজের মতো করে অনেক কিছু এক্সপেরিমেন্ট করি আপুর কেকের উপর। ওই দিনও ভাবলাম যে ঝুড়ি ভর্তি কেকটা আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি যে কেমন হবে। আর এটার ফাইনাল লুক যে এত বেশি সুন্দর হবে আমি এটা ভাবতেও পারি নাই। আর কেকটা নেওয়ার সময় আসলে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। আর এটার জন্য আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল যে এত সুন্দর করে কেক বানালাম আপুর জন্য, আপু একটু দেখতে পারলো না। আসলে এখানে ডেলিভারি ম্যানেরও কোনো দোষ ছিল না। উনি নেওয়ার সময় কীভাবে জানি নষ্ট করে ফেলছে এটা আমি জানি না। কোনো সময় আমাদের কেক কোনো সময় নষ্ট করে না, ডেলিভারি ম্যানের হাতে নষ্ট হয় না। বাট এই কেকটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। আমি অনেক বেশি চিন্তা করতেছিলাম যে কেকটা নষ্ট হয়ে গেছে, মানে এটা নিয়ে পেড়াইছিলাম। বাট আপুটা এত বেশি ভালো, উনি আমাকে বলে যে না কোনো কিছু হয় না, তুমি কেন টেনশন করতেছো, এটা তো আমরা এমনি খাওয়ার জন্য নিয়েছিলাম। তাও আপুকে আমি বলে দিয়েছিলাম, যেহেতু বাড়ির পাশাপাশি না, অনেকটাই দূরে। বাট ওনাকে বলেছিলাম যে আপু এতটা তো দূরে না, তুমি কেকটা ডেলিভারি ম্যানকে পাঠাচ্ছি, ওনার হাতে পাঠিয়ে দাও, আমি আবার রেডি করে তোমার কাছে পৌঁছাই দিব। বাট উনি বলে যে না, কী দরকার তোমার এত প্যারা নেওয়ার। আসলে বেকিংয়ে আসছে অল্প কয়দিন, এই কয়দিনে তো আপনাদের মতো এত ভালো ভালো কিছু ক্লায়েন্ট পাইছি, এটা আমার ভাগ্য আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদেরকে। তো যাই হোক, অনেক আপুরা ওনাদের স্পেশাল ডেতে আমার জন্য কেক নেই। তো কথা বলতে বলতে এইখানে আমি উপরে ঝুড়ির পাটটা করে নিয়েছিলাম। আর অনেক কিছু আমি ভিডিও করিনি, স্কিপ করে গেছি, কারণ সব ভিডিও যদি একসাথে করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। আমি ফুলের রেণুগুলো যে দিয়েছিলাম ওইটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি শুধু ওইখানে পাতাগুলো শেয়ার করছি। আর উপরে যে হাতলটা ছিল ওইটাও আমি ভিডিও করতে ভুলে গেছি, যার কারণে আমি ছবিতে দেখিয়ে দিয়েছিলাম, ভিডিওতে দেখাতে পারিনি। আর বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যার কারণে নয়েজ আসতেছে, এটা কিন্তু আপনারা একটু স্কিপ করবেন। আর আমার এই ভয়েসটাও একটু স্কিপ করবেন, কারণ আমার ভয়েস অনেক বেশি খারাপ। আর আমাদের ফ্যামিলির অনেক মানুষই খুব অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন।